অনেক দারুণ একদম। জমে উঠেছে আমাদের একদম বম রেসিপি। আর একসঙ্গে অনেকগুলো চলছে দেখুন এখানে 5টা। আর খুব সুন্দর কালারও ধরেছে। সাইজও একদম জবরদস্ত সাইজ, একদম স্ট্যান্ডার্ড সাইজ বন্ধুরা। হ্যাঁ স্ট্যান্ডার্ড কি ওভার স্ট্যান্ডার্ড হয়ে গেছে একদম। একদম স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যাঁ 2 টাকা সাইজ। হ্যাঁ 2 টাকা। ব্যাস অন্তত 3 টাকা। দোকানে 5 টাকা দেয়, আমরা 2 টাকা। না তো কি অসুবিধা নেবে কি? আমার 5 টাকা? হ্যাঁ কোথায় আমাদের 5 টাকা? আমাদের এখানে 5 টাকা এখন আছে। বন্ধুরা এই যে ঝাল বম দেখুন, ওহ দারুণ হয়েছে কভারটা না? দারুণ হয়েছে ঝাল বম এটা। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। আলু মশলা ঝাল বম দেখুন ভাঙা হচ্ছে এবার দেখুন। ও বিট গাজর দেখুন কত সুন্দর লোভনীয় মশলা। ও অনেকই সুন্দর, লাজবাব একদম। আর দেখুন বমের যে হ্যাঁ দারুণ সুন্দর কোটটা দেখুন আসছে, কত সুন্দর হয়েছে। যেমন কোট তেমন মশলা। এই রকম ঝাল বম খেতে হলে বাড়িতে বানাতে হবে। রাইট। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলুর ঝাল বম। সেই ঝাল বমটা সহজ কায়দায় দেখাবো, আর টেস্টি হবে পুরো দোকানের মতো, একদম অল্প খরচে, একদম বিস্তার। কিভাবে বানাই আমরা দেখতে থাকুন, সবাই করে খেতে পারবে, আর সহজ পদ্ধতি বন্ধুরা। হ্যাঁ জমে যাবে একদম এই গরম গরম সন্ধ্যেবেলা আলুর ঝাল বম। বমের মশলা বানানোর জন্য আমি সিদ্ধ করে আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আলুগুলো এতে রাখো। হ্যাঁ এটা কি পুরানো না নতুন আলু হবে? পুরানো আলু। পুরনো আলু। ও আর বন্ধুরা আজকে দেখুন এই বমে মনে হয় দেবে বলে আবার কি সবজি টবজিও নিয়ে এসছে। এই বমটা সম্পূর্ণ অন্যরকম খুব বন্ধুরা। সুন্দর হবে বন্ধুরা। একবার প্লিজ হ্যাঁ একবার এইভাবে যদি ভেজিটেবল বম কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ হ্যাঁ দেখুন না কিভাবে বানাই, শুধু যে একবার বানাবে বারবার বানাবে, আর ঝামেলা নেই বন্ধুরা এটা। হ্যাঁ এই বমটা আমি অনেকবার বানিয়েছি, এত সুন্দর টেস্ট হয় বন্ধু কি বলবো। হ্যাঁ দেখুন কত সহজভাবে বানাই শুধু। আর বেশ অনেকগুলো আলু নেওয়া হয়েছে আজকে, খুব তার মানে মজা আসতে চলেছে। আর বন্ধুরা এই যে ঝাল বম না খেতে অসাধারণ লাগে, অনেক মজাদার বন্ধুরা। মানে যারা খান আমি তো জানি যে একদম বারে বারে খান। ধনে পাতা দেওয়া হবে, খুব সুন্দর হবে। আর এই যে জিনিসটার না বন্ধুরা বিভিন্ন রকমের নাম আছে। হ্যাঁ এইটা আবার অন্য জায়গায় আবার অন্য কি বন্ডা না কি এটা বলে ভাবি কি, হ্যাঁ কি সব একটা নাম আছে বিভিন্ন জায়গায়। অনেক আবার এটাকে চপ বলে, অনেক কিছু বলে, কিন্তু আমাদের এখানটা না বন্ধুরা দোকানে গেলে বম বলে। দেখুন আলুর বম শুধু বানাই শুধু আজ। হ্যাঁ এই যে এত ইজি। হ্যাঁ আলুর বম হবে, এতে খুব অসাধারণ লাগে। যারা আবার বন্ধুরা মশলা খেতে ভালোবাসে না, তারা ওই চপ দোকানে গিয়ে চপ ছেড়ে বমটা আবার কিনে খায়। হ্যাঁ এতে মশলা বেশি থাকে কিন্তু না। তো বন্ধুরা আপনারা কারা কারা এই বম খেয়েছেন বা খান, খেতে ভালোবাসেন, কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর আমি তো খুব ভালোবাসি। আগে না বাপি যখন বাজারে তো আমি বলতাম যে নিয়ে আসবে, মুড়ি দিয়ে খাও, মুড়ি দিয়ে আমার খুব ভালো লাগতো। আর এই সময় আরো ভালো লাগে। সময় তো রাইট, এই বমটা আরো খেতে খুব ভালো লাগবে। অনেকে হয়তো শুধু আলু খেতে চান না, এই রকম একটু সবজি দিয়ে বানান, খুব সুন্দর লাগবে। এটা রসুন, এটা রসুন যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। হ্যাঁ যে দিতেই হবে তার কোনো মানে নেই, দিলে যে খান ভালো লাগবে।
তার মানে বন্ধুরা আজকে আমরা রসুন দিয়েই বানাচ্ছি। আপনারা যারা যারা নিরামিষ খেতে চান তারা এইগুলোকে দেবেন না, হ্যাঁ আমি বললাম তাহলেই হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই, বাকি সবটাই এক। অনেকই সুন্দর হয়েছে। আর আদা, এটা হচ্ছে আদা, এইভাবে ছাড়িয়ে নেবো প্রথমে। আর বন্ধুরা এই যে বম না আপনাদের ওখানে নিশ্চয়ই বিক্রি হয় নাকি জানি না, আমাদের এখানটায় তো হয়। হ্যাঁ, যদি বিক্রি হয়ে থাকে বা দেখেন তাহলে কত দাম কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। বাপি আছে কত করে দিচ্ছ তাহলে, মানে দেবে 2 টাকা। হ্যাঁ 2 টাকা যতক্ষণ থাকবে 2 টাকা করে। অবশ্য আমরা একলাই খালি করে দেবো। আসলে বমে আলু বেশি লাগে, ওই জন্য অনেক বানাতে চায়। ভাবি 2 টাকা করে এখন আর নেই, আমি তখন খেয়েছিলাম অনেক দিন, তাই তখন তখন হ্যাঁ তখন 2 টাকা করে ছিল অবশ্য, আমি কিনেছিলাম তখন। এখন অন্তত 3 টাকা করে হয়ে যাবে না? হ্যাঁ চপে তো পাতলা পাতলা আলু চেপে একদম বড় বড় হয়ে যায়, তো ওদের খরচটা উঠে যায় আর কি। কিন্তু বমের মধ্যে মশলা অনেক থাকে। মশলা থাকে কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকটা আলু লাগে। ব্যাপারটা হচ্ছে কি, যারা মশলা খেতে ভালোবাসে তারা ওইটা কিনে খায়। আর খায় বলতে পাওয়া যায় না। হ্যাঁ রাইট রাইট বাবি, ঠিক। সব দোকানে থাকে না। ঠিক ঠিক বাবি ঠিক কথা বলছে, আমার থেকে ঠিক বলছে। দাম যদি বেশি বলে আবার খদ্দের নিতে চায় না। দাম বেশি হলে ঠিক আছে বিক্রি হলে, কিন্তু অনেকে নিতে চায় না, তো পড়ে থাকে। ব্যাস কথায় কথা আমার মা একদম কাজ ফিনিশ করে দিয়েছে। 1 2 3 4 5 6 খানা আছে না? ছাড়াইয়ে ফেলতে হবে। বটি আনছি, বটি আনতে ভুলে গিয়েছি বন্ধুরা। কথা নিয়ে আসছে বন্ধুরা। আমরা এখন মানে কি বলবো, অনেকই ব্যস্ত, আর বাড়ির কাজকর্ম চলছে, বাড়িও তৈরি হচ্ছে, এদিকে রেসিপি চলছে, সমস্ত কিছু কাজকর্ম মেটাতে হচ্ছে আমাদের। হ্যাঁ কিন্তু কোনো অসুবিধা নেই, আমরা একদম দিলখুশভাবে যা করি সব একদম করতেই থাকি, কোনো অসুবিধা নেই। এখন আমিও বন্ধুরা অনেক ভোর ভোর উঠে পড়ি, অনেক রাতেই কিন্তু যাই ঘুমোতে, তারপরেও ভোর ভোর উঠে আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে কেমন যেন একটা। নাও বাহ, গাজরটা খুব সুন্দর তো। হ্যাঁ হ্যাঁ ভালো গাজর, ভালো গাজর। খুব সুন্দর এবার গাজর, আমি বিটটা ছাড়িয়ে নেব। একদম খুব সুন্দর গাজর বন্ধুরা। তবে এটা কিন্তু একদম আমাদের এই রকম যে গাজর আমাদের বাগানে হতো না, সেই গাজরই। আমার আদা কুচি করা হয়ে গেছে, এবার এর মধ্যে রেখে দিচ্ছি। আচ্ছা বাবু, আমাদের বাগানে বিট চাষ করলে হবে? কেন হবে না? কতবার আমরা কত রকমের সব চাষ করেছি, দিয়েছিলাম। হ্যাঁ কি জানি আমার ঠিক তবে মনে খুব পড়ছে বড় না। হয়নি, হ্যাঁ একটু ছোট মতো। মাঠে বেশি আমাদের যেগুলো না, মাঠের আলেতে সেইগুলো খুব ভালো হয়, সেগুলোও বড় হয়। তো গাজর আমাদের এখানটা কিন্তু হয়। আচ্ছা বন্ধু, নিশ্চয়ই মনে আছে আমরা সেই গাজরের হালুয়া বানিয়েছিলাম একটা, সেটা কিন্তু অন্য রকমের গাজর ছিল, লাল গাজর। দেখুন, হ্যাঁ লাল গাজর না, এটা কিন্তু এমনি দিশি গাজর আমাদের এখানটা না, গাজরটা অন্যরকম। গাজরের কালারটা আমার শাড়ির কালারটা একই। হ্যাঁ একদম ম্যাচিং গাজর। আবার বিচের কালার আর তোমার ওই আমার মায়ের ইয়ের কালারটা, সেও ম্যাচিং। দেখুন অবস্থা কি, বিট গাজর ম্যাচিং ড্রেস পরে এসছে আমার মা। চলছে গাজর কাটিং, ও ওদিকে বিট কাটিং। বিটটা আমি কুচিয়ে নিই। এরকম সরু সরু করে, হ্যাঁ হ্যাঁ একদম সরু সরু করে। ওই প্লেটটা আমাকে দাও। তুমি ওই প্লেট থালাতে রাখতে হবে। বন্ধুরা চলছে আজকের একদম মানে কি বলবো, দারুণ টেস্টি রেসিপি। এই জিনিসটা অনেকেই নিশ্চয়ই খুব পছন্দ করেন, আর যেহেতু শীতকালে চলছে তাই শীতের স্পেশাল জিনিস কিন্তু আমরা দিচ্ছি। এটা কিন্তু আমরা দেখেছি সব দোকানে দেয় না, কিছু কিছু দোকানে আমরা কিন্তু দিতে দেখেছি, ইউজ করতো। হ্যাঁ যতই দাম হোক, হ্যাঁ 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 আমি দেখেছি হ্যাঁ। বমের মধ্যে গাজর হ্যাঁ দিয়েই দেবে, কিন্তু খেতেও বিট গাজর শীতকালের সময়, এই সময়। আর অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু সারা বছরই কিন্তু দারুণ লাগে, বানানো যায়। এই জিনিসটা সারা বছরই চলে না। আমি যে দোকানে খেয়েছি ও সারা বছরই ও মানে কি অন্য জায়গা থেকে এনে অন্তত দেবে। হ্যাঁ অল্প হলেও অন্তত গাজরের দেখা মিলবে, হ্যাঁ সরু করে 1 পিস হলেও। হ্যাঁ আমার মনে আছে এখন। আর ওই দোকানদারটা আলু কিন্তু ভরে ভরে দেয়, আমি দেখেছি। ওরা নিজেরাই খাটে, মানে ওই জন্য ওদের কোনো অসুবিধা হয় না।
আমাদের খুব বন্ধুর মতো একদম ওই দোকানদারটা না আমার গেলে এমনি আর আমার বাপি আবার ওয়া লাগে না। হ্যাঁ আমার বাপি আবার না দাম নাও আমি এমনি খেতে পছন্দ করি না। হ্যাঁ রাইট একদিন হয়তো ঠিক আছে, কিন্তু বারবার সে বেচারি করবে, এমনি খাবো না, এমনি না। অসুবিধা আছে, তার ব্যবসা বাড়িতে গিয়ে একদম খাও আমাদের ঠিক মানে আছে, বাড়ির মতো বাড়িতে ও, সে আবার শুনবে বাপি। না, হ্যাঁ? আমার একটা কথা মনে পড়ে গেল, আমি বলছি আমাদের এমনি খেতে বলে, এত ভালোবাসে। আর বাপি হুম। এই বম দোকানের কথা তোর মনে আছে? হ্যাঁ কি আমার তো ঠিক আমার তো মনে ছোটবেলায় পিসির বাড়ির কথা মনে পড়ে গেল। হ্যাঁ ভাই বুঝতে পারছে না মনে হচ্ছে নাকি? নেই। আমার দিদিদের মানে স্পেশাল হ্যাঁ স্পেশাল বম। আমার মেজ অফিসিদের হুম। বিশাল বড় দোকান, মানে একদম মানে আশেপাশের বলতে পারেন যে গ্রামের পর একদম মানে চারিদিকের মধ্যে সব থেকে ফেমাস স্পেশাল একদম ছিল সেই দোকান। আমার মনে আছে আমি ছোটোবেলায় গেলে মানে সঙ্গে সঙ্গে ভেজে দিত, আর এত বিক্রি হতো, মানে লাইন দিয়ে লোক মানে কিনতে পারতো না এত সবসময়। ও আলু ঠাসাটা খুব জোর দিচ্ছে। হুম কাঁচা লঙ্কা দুটো আমি কুচিয়ে নাও। কুচিয়ে নেব। বাহ অনেকই দারুণ লাগছে কিন্তু। এদিকে গাজর, এদিকে ধনে পাতা, ওদিকে বিট, এদিকে আলু, বাহ। এদিকে কাঁচা লঙ্কা রয়েছে। ও হ্যাঁ কাঁচা লঙ্কাও কিন্তু আছে। কি ঝাল হবে না কি গো ভাবি? সেটা কিন্তু ঝাঁঝ আসছে না তো কাঁচা লঙ্কাতে? ঝাল হবে, ও এখন কাঁচা লঙ্কা ঝাল খুব। হুম তারা খেলেই বোঝা যাবে। খেয়ে আর ফেলে দিয়েছে বলে বাবরে যারা বন্ধুরা কাজ করছে আমাদের বাড়িতে না, মিস্ত্রিরা অনেকজন মিস্ত্রি কাজ করছে, তাই আমাদের বাড়ির চেয়ে আস্তে 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 করে বদলে, মানে আস্তে আস্তে জোরে জোরে বদলে যাচ্ছে চটপট। প্রত্যেক দিন এই ছিল ওই হয়ে গেল। আমরা কিন্তু এবারে আস্তে আস্তে আমাদের ব্লগ চ্যানেলে দেখাবো, চেষ্টা করবো যাতে প্রায় রেগুলারলি ব্লগ আনা যায়। আমাদের ব্লগটার নাম হচ্ছে অপু ব্লগস। আপনারা যারা জানেন নিশ্চয়ই দেখেছেন, আর যারা জানেন না বলে দিই, আমাদের সেখানে যে বাড়ির ভিডিও সেটা কিন্তু এসে গিয়েছে, আমাদের বাড়ি সেখানে দেখিয়েছি। আমাদের চ্যানেল যদি সার্চ করেন APU লিখবেন, লিখে স্পেস দেবেন, লিখবেন VLOGS, এটা সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের ব্লগ চ্যানেল। সেখানে গিয়েও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটন বাজিয়ে রাখবেন। শুধু বাড়ি দেখান হ্যাঁ, বাড়ি আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। যারা দেখেননি বন্ধুরা অবশ্যই কিন্তু দেখে নিতে ভুলবেন না। হ্যাঁ এই ভিডিও দেখা হয়ে গেলে অবশ্যই কিন্তু সেখানটা গিয়ে দেখে আসবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করে রাখবেন, তবেই কিন্তু আমাদের নতুন নতুন যে ভিডিও সেগুলো কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন, কোনো অসুবিধা। সাবস্ক্রাইবের জন্য কোনো এক্সট্রা কিছু লাগে না। হ্যাঁ শুধু অনলি বন্ধু হয়ে যাবে একদম। আমরা ভিডিও দিলে আপনার কাছে চলে যাবে, ব্যাস এটাই ব্যাপার। আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আসছে। আমরা কাজে ব্যস্ত বলে হয়তো এ হচ্ছিল, কিন্তু আমি চেষ্টা করি এবারে ভিডিও দেওয়ার, কেন এখন মিস্ত্রি আবার কয়েকদিন রেস্ট নেবে বলছে, মানে অন্য জায়গায় যাচ্ছে। বন্ধুরা এবার এই বমের জন্য আমি বেসনটাকে জলের মধ্যে গুলে নেব। দেখুন আপনারা যে কোনো বেসনও করতে পারেন। হ্যাঁ পাখিরা বন্ধুরা সব বাড়িতে চলে গিয়েছে, আর কিন্তু এখন কেউ ডাকাডাকি করছে না। আবার ভোর হবে, সব বিভিন্ন রকমের পাখিরা ডাকাডাকি করতে শুরু করবে। এটা আমাদের ঝিঝি, এটা আমাদের 200 গ্রাম ছিল বেসনটা। এবার এর মধ্যে আন্দাজ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মা শুনতে পাচ্ছ ঝিঝি পোকা ডাকছে? হ্যাঁ ঠিক শুনতে পাচ্ছি। আমি ভাবছি আচ্ছা সকালবেলা যখন ওই সুন্দর পাখিটা এসে ডাকছিল আমাদের মেগুনি গাছে বসে, এত কাছে আর দেখে বন্ধুরা খুব সুন্দর। গমের মধ্যে অল্প একটু, ও আবার সকালবেলা আসবে, এই অল্প একটু এ খাবার সোঁটা দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ খুব ভালো খেতে লাগবে। যে খাবেন দেবেন, না খাবেন না দেবেন। সুন্দর হবে, দোকানের মতো হবে একদম। অল্প একদম একদম অল্প, বেশি দিতে যাবেন না, মুদিখানা দোকানে পাওয়া যায়, অসুবিধা যেহেতু এটা পুরো দোকানের মতো হচ্ছে আর কি। এবার এটাকে আমি নর্মাল জল দিতে থাকবো। দেখুন হ্যাঁ অনেক বন্ধুরা আমাকে বলেছিল যে দোকানের মতো ওই যে ঝাল আলু বম যেটা হয় না, ওটা বানাতে, মশলা বম। এই তো বানাবো। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। একখানা হলে একদম পুরো মুড়ি খাওয়া হয়ে যাবে, এক ডিশ। মুড়ি দিয়ে খেতে পারে, পান্তাতে খেতে পারে, পুষ্টিবাদ দিয়ে খেতে পারে, শুধুও খেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ
খাওয়াটা সবসময় নিজের ব্যাপার। ভেজিটেবিল চপের মতো খেয়ে ফেলতে পারেন, অসুবিধা নেই। ডাল ভাতের সঙ্গেও কেউ খেতে হ্যাঁ হ্যাঁ, ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে। ভালো করে হাত দিয়ে এইভাবে হাঁটতে হবে, দেখুন। আর বমের যে ব্যাটারটা হবে খুব পাতলা হবে না, হুম, চপের ব্যাটার পাতলা হয় বন্ধুরা। আর চপে খাবার সোঁটা দেওয়া যাবে না, আমি সব বলে দিচ্ছি বন্ধুরা। সব টিক্স আছে বিভিন্ন রকম। হ্যাঁ, আর এই যে বন্ধুরা দেখলেন মাফলার, এই মাফলারটা কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছে। আমার মা কিন্তু খুব সুন্দর বানাতে পারে। আর একটা হ্যাঁ, কিছু আছে। মাফলার আমার জন্য বানিয়েছে, সেটা আমার বিভিন্ন রকম কালার বন্ধুরা আছে কি জানি। এবার এটাকে আমি হুম 15 মিনিট রেস্টে রাখবো, হুম, দেখুন। ততক্ষণ আমি অন্য কাজ করব, এই রেস্টে রাখবো। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি কি করি নুন দেবো, এই দেখুন, আন্দাজ মতন নুন দেবেন। আর এটা হচ্ছে লঙ্কা ফিলিপিলেন, বাড়িতে বানানো হ্যাঁ, একদম আমাদের। আপনারা যে কোনো গুঁড়ো লঙ্কা হেভি লাগে কিন্তু, যা লাগে না এটা, আর কি দারুণ লাগে সত্যি। এর মধ্যে অল্প একটু আপনারা লেবুর রসও দিতে পারেন, আর চাট মশলাও দিতে পারেন হুম যদি আপনার একান্ত থাকে। হুম আমচুর হুম। অবশ্যই দেবেন, হুম খুব ভালো লাগবে। হুম। এই দেখুন মানে আমচুরটা আগে থাকলে অবশ্যই দিন, না থাকলে ওইগুলো দিন। আমচুর, হ্যাঁ, এই এটা হেভি লাগে, আমের হেভি চিহ্ন আছে এই আমচুর। এটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এর মধ্যে এই ভাজা মশলা বমের যদি কেউ জানতে চান আমি জানাবো। এটা আমি 1 চামচ একদম ভরে ভরে দিলাম, দেখছেন ভুলিজি। জোরদার সুন্দর সুগন্ধ আসছে। আরো একটু দিয়ে দিচ্ছি, দেখুন। আচ্ছা, যাদের এই মশলা নেই তারা কি করবে? তারা মশলা বানাবে, আচ্ছা, বানিয়ে দেবেন। ধনে, হ্যাঁ হ্যাঁ, 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 গুঁড়ি, হ্যাঁ। জিরে, হুম শুকনো লঙ্কা হুম কড়ার মধ্যে গুঁড়ো করে হুম হুম, ভেজে গুঁড়ো করে নেবেন, নিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। হুম, আর অল্প একটু হুম। সামান্য একটু এই গরম মশলা দিলাম, এগুলো আমার হাতে তৈরি। যদি আপনারা বন্ধুরা এই যে আলুর যে ঝালবাম হয় স্পেশাল মশলা যদি একদম ডিটেলসে দেখতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। একদম মশলার জন্য কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো, সেদিন মশলা সব একদম বানিয়ে দেখাবো। এবার এই দেখুন বন্ধুরা, এটা সম্পূর্ণ কিন্তু কাঁচা, কিন্তু এইভাবে দেবেন, টেস্ট অসাধারণ লাগবে। এই দেখুন গালের মধ্যে পড়বে কাঁচা আদা আর রসুন। কাঁচা আদা আর কাঁচা রসুন হ্যাঁ, স্পেশাল কায়দায় চলছে কিন্তু আজকে, একদম একদম হেভি টেস্টি হবে। এত সুন্দর হবে কি সত্যি বলবো বন্ধুরা। বন্ধুরা, হ্যাঁ, যে খাবেন বুঝতে পারবেন যে কতটা যদি টেস্ট হয়েছে। এবার এটাকে বুঝতে আমি, পারবেন না। হ্যাঁ, এই যে মাখাবো, এটা আলু সিদ্ধ বন্ধুরা, দেখছেন। আর বন্ধুরা এই যে মশলা না, একবার যদি এই মশলার টেস্ট পেয়ে যান দেখবেন আপনারা খালি বারে বারে বাড়িতেই বানাচ্ছেন। খুব সুন্দর। হ্যাঁ, এত সুন্দর এই থাসাটা তৈরি হবে দেখবেন। আমাদের এখানটা বলে আলু থাসা, বলে আলু মশলা, অনেকই সুন্দর লাগবে। মাখিয়ে নেওয়া চলছে এখন মশলাটা। ঝালটা হচ্ছে যে যার নিজের ব্যাপার, হ্যাঁ, কম বেশি করে দেবেন। আমরা যেরকম ঝাল খাবো সেরকম দিয়েছি। যেহেতু এটা ঝাল বম, হুম, ওই এটা জন্য আমরা ঝাল একটু বম। ঝাল দিয়েছি। বন্ধুরা আপনারা কারা কারা ঝালের দিকে, মানে ঝাল ঝাল ভালো লাগে, ঝাল মানে বলছি না খুব ঝাল অবস্থা খারাপ, আমরাও খুব ঝাল খাই না, মানে ঝাল ঝাল জিনিসপত্র খেতে ভালো লাগে, কমেন্ট করে লিখে জানাতে পারেন। আর কারা কারা মিষ্টির দিকে তারাও জানাতে পারেন। বেশি ঝাল দিলে না, বেশি ঝাল দিলে কি টেস্ট হয়? চোখ মুখে ঝাল ভাবি? বদলে যাবে। হ্যাঁ, না না, আমি ঝালের কথা আর বলতে একটু আমি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটা আন্দাজ মতো। বেশি ঝালের কথা বলতে আমার মনে পড়েছে, হ্যাঁ, জায়গায় খুব ঝাল দিয়েছিল, হ্যাঁ, দোকানে সে তো চান না। চানাতেও মনে আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বন্ধুরা খুব ঝাল দিলে টেস্টের কিচ্ছু বুঝতে পারা যায় না, ঝালের চড়ে শুধু মানে জলের পর জল চোখ খেতে হয়। দিয়ে জলও পড়ছে আর তেমন জলও খাচ্ছে, জিভ দিয়েও লালা পড়ছে। ঝাল মানে জল, সে অন্য কাণ্ড। কি কষ্ট, কি বলবো আর। বন্ধুরা এইটা এমনি থেকে খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এ তো যা দেওয়া হয়েছে সব কিছু কাঁচা খাওয়ার জিনিসই দেওয়া হয়েছে। কেন বিট গাজর তো অনেকে কাঁচাও নিশ্চয় বন্ধুরা
খেয়েছেন। আমাদের এখানটা বন্ধুরা চাষ হলে কাঁচা মাঠে গিয়ে খেয়ে নেয় তুলে তুলে। হুম এবার বমটা বানাবো। হুম এই আলু প্রথমে এইভাবে গোল গোল করবো, এতেই রাখবো, কোনো অসুবিধা নেই। এরকম সাইজ করি। হ্যাঁ যথেষ্ট। এই 3 টাকা যথেষ্ট অন্তত বলতে আরো বড় বললে আরো বড় না বানাবো। না এই তো ঠিক আছে এরকম মোটামুটি। দেখুন তাই মনে হচ্ছে দোকানের মতো হয়েছে না, মোটামুটি বড় হয়েছে, ঠিক আছে দোকানে এত বড় করে না। এই ঠিক আছে। আমরা বাড়িতে খাওয়া বলে একটু বড় করি। এই আলুর বম বিভিন্ন রকম কায়দায় বানানো যায় বন্ধুরা। দেখুন আজকে আমরা কি কায়দায় বানাচ্ছি, টেস্ট দুর্দান্ত হবে সেই কথা মাথায় রেখে কিন্তু এইভাবে বানানো হচ্ছে আজকে। এত দারুণ সুন্দর সুগন্ধ আসছে, আর এই আলু থাসা দেখে না আমার এমনি থেকেই এখনই লোভ লাগছে বন্ধু, সত্যি কথা বলছি। যারা এই সমস্ত জিনিস খান তাদের নিশ্চয়ই একদম মানে লোভ লাগতে বাধ্য। আর যারা খায় না হ্যাঁ তাদেরও ভালো একবার লাগবে, একবার খেলে- বানিয়ে দেখবেন খুব ভালো হবে। খুব ভালো লাগে। অনেকগুলো হচ্ছে তাই না? একটু না তুমি এক্সট্রা রেখে দেবে, অসুবিধা নেই কোনো, থাক না একটু থাক, extra। অসুবিধা নেই। হেভি লাগবে বন্ধুরা একদম। আর চা করবো না। এই ঠিক আছে, অনেকগুলো হয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, আমি উনুনটা জেলে দেব, দেরি আর করছি না। শীতকালের সময় হ্যাঁ একদম জমে যাবে একদম। জমে যাবে বন্ধুরা, আজকে আমরা এই খেয়ে থাকবো, সত্যি সত্যি বলছি। বন্ধুরা সব জানে হ্যাঁ এখন হচ্ছে মানে এই তো আমরা খাবো। হ্যাঁ আজকের প্রচন্ড হাওয়া দিচ্ছিল, এ আজকেরও খাবো, কালকেরও ঠান্ডাও খাবো। heavy। হ্যাঁ আজকেরও খাবো, কালকেরও খাবো। হুম। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, না না এটা সত্যি কিন্তু আপি, এটা কাদের কাদের হয়েছে। বন্ধুরা, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল। হ্যাঁ এই দেখুন বন্ধুরা এটা আপনার সঙ্গে কাদের কাদের হয়েছে যে কোনদিন সকালবেলা একটু দোকান থেকে কিনে আনলেন চপ বা বম, সেই দিয়ে মুড়ি খেলেন। একটু সন্ধ্যাবেলায় বাড়িতে একটু চপ বম কিনে আনলেন, মুড়ি দিয়ে খেয়ে ঘুমিয়ে গেলেন। এইরকম কারা কারা করেছেন না কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি জানি এমনই একটা জিনিস না মানুষজন মানে চটপট এনে কিনে চটপট খায়, ভালো জিনিস। আমাদেরও সেই অবস্থা। হ্যাঁ অল্প খরচে। হ্যাঁ। আর আজকে বন্ধুরা আমাদের এমন অবস্থা এখন বানানো হচ্ছে, কিন্তু বাড়িতে বানালে কি হয়, অল্প খরচে অনেকে খেতে পারবে। অনেক হয়, ভালো একটা জায়গায় হয়, দুটো জায়গায় তিনটে খেতে পারবে। টেস্টি হয়। হ্যাঁ বাড়ির মজা তো আলাদা না, বলছি আমাদের সেই মজা দ্বিগুণ হবে। তো আজকে আমরা বাড়িতে বানাচ্ছি, রাতেও এই খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা এই দিয়েও টিফিন করবো। কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনো অসুবিধা নেই। না শুধু এই দিন আমার সকালে আরও অনেক কিছু থাকে, আমাদের সকালে হাল বদলে যায় একদম। সকালে কে কী খায় তার কোনো ঠিক নেই আমাদের। বন্ধুরা দেখুন, আরও একবার আমি এইটাকে ঘেঁটে নেব। দেখছেন অনেকই সুন্দর হয়েছে ব্যাপারটা। হ্যাঁ এইভাবে হওয়া চাই, তবে খুব সুন্দর হবে। ওদিকে তেলও আমার তেতে এসছে। প্রথমে আমি একটা টেস্ট করে দেখব। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পরেই সঙ্গে সঙ্গে উঠে পড়তে মানে ঠিক আছে। তেল ঠিক আছে। যে পড়ে গিয়ে ফের উঠে দাঁড়াতে পারে মানে তার ক্ষমতা আছে। কি সুন্দর ও দেখতে ডুবে হয়েছে, ভেসে উঠেছে মানে ঠিক আছে বাপি। হ্যাঁ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে। হ্যাঁ কি সুন্দর দেখতে হয়েছে। কি মনে হচ্ছে বাবু এটাকে? ফুলুরি টাইপের। আমার মনে হচ্ছে যে ডুম্বুর। ও বাবা, তোমার ডুমুর করে থেকে আসছে কিন্তু বাবা, আর মা আবার অন্যদিকে চলে যাচ্ছে। বন্ধুরা হ্যাঁ এবার এর মধ্যে এই একটা বল নিচ্ছি। হ্যাঁ এই দেখুন, আরো একটা বল নেবো, যেরকম দোকানদাররা রাখে আর কি, এরম রাখে আলু দেখবেন, মশলাগুলো যা লাগছে দেখবেন না। এরম রাখে। হ্যাঁ দেখছেন? হ্যাঁ এবার এটাকে এর মধ্যে ভালো করে এপিট ওপিট চুবিয়ে নেবো। কি বলবো বন্ধুরা, হ্যাঁ আমি বলছি চুবিয়ে নেবো, লাগিয়ে নেওয়া হলো আর কি। লাগিয়ে দিলাম আর কি। দেখুন কত সুন্দর হবে দেখুন। বন্ধু ছাড়লে তো বেশ দারুণ কায়দা। এ তো প্র্যাকটিসের ব্যাপার, দুই একদিন প্র্যাকটিস করলে সব কিছু শিখে যাবে। দারুণ দারুণ। এটাও দেওয়া হবে? হ্যাঁ তিনটে ছাড়বো। তিনজনের ভাগে? হ্যাঁ,
এইভাবে নেবেন। হ্যাঁ আহ, বাহ আরো চলছে। ছাড়া যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলছে আজকে আমাদের অনেকই সুন্দর রেসিপি, হুম ঝাল ঝাল আলু মশলা বম। হুম, এটাকে বমই কিন্তু বলেন, নাম এইটা বন্ধু আমাদের এখানে দোকানে। আমাদের এখানে বলে হ্যাঁ ঝালবো আমার। ঝাল বম বলে। হ্যাঁ, আবার এরকম দেখতে অনেক সময় অনেকে হুম। বানায়, তার ভিতর কিছু থাকে। হ্যাঁ ফুলুরি, হুম? ফুলুরি এপ্রিল ফুল হয়ে যায়। হ্যাঁ, ও সাইজগুলো কিন্তু বেশ দারুণ আছে কিন্তু মা। হ্যাঁ যেমন একখানা করে পাতে পড়লেই একদম শান্তি। অনেকই দারুণ সুন্দর একটা সুগন্ধ আসছে এবারে, আর ভালো সুন্দর একটা কালারও ধরেছে এবারে। আর বন্ধুরা আমি বলছিলাম যে মশলা দারুণ হয়েছে, এবারে কিন্তু বলবো যে কোটটা খুব দারুণ লাগবে, মানে বাইরেটা এটাও কিন্তু দারুণ খেতে লাগবে, খুব সুন্দর হবে। সাইজটা কিন্তু জবরদস্ত। 3 টাকা কি দেবে কি জানি। এখন বাজারে হ্যাঁ মোটামুটি 5 টাকা করে বিক্রি হচ্ছে ও আমাদের এখানে। ওহো আপনাদের ওখানে ক টাকা করে হুম। আপনারা কমন করতে পারেন। তবে তুমি বললে 2 টাকা করে দেবে একটু আগে। আমি দেবো ও তো। আচ্ছা আচ্ছা, আমাদের মানে এমনি আমি তো কমে দেবো, আমাদের লেবার কস্ট ফি নাকি। আমরা নিজেরা করতেছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কেউ আসলে আমরা এমনি দিয়ে দিই, আমরা তো তুমি এমনি আমরা বলছি। মজা করছি বন্ধুরা, হ্যাঁ, হ্যাঁ। আমরা এমনি খাওয়াবো। হুম হুম হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনাদের ওখানে ক টাকা করে হ্যাঁ আপনারা কমন করে বলতে পারেন। সত্যি অনেকই দারুণ, মানে লোভনীয় জিনিস একদম। বলছে আজকে আমাদের একদম জমজমাট রেসিপি, ঝাল ঝাল আলু মশলা বম। একবার খেলে মনে হবে একদম বারে বারে খাই সুপার টেস্টি লাগবে কিন্তু। একদম। বন্ধুরা, প্রথম দফার আমার ঝালবম একদম রেডি। হুম দেখুন সাইজ দেখুন খালি বন্ধুরা, অনেকই সুন্দর ঝাল বম। অনেক দারুণ হুম, একদম। বলছে একদম টপা টপ বম ভাজা, আরো হু করে ছেড়ে দিচ্ছে আমার বাপি একদম। বন্ধুরা আমরা বলছি দোকানের মতো হবে, কিন্তু একদম বাড়িয়ে বলছি না, যদি সত্যি বলা হয় দোকানের থেকে সেরা হবে। দেখবেন আপনারা ট্রাই করে। আমাদের কড়ায় অনেকটা তেল আছে তো বন্ধুরা, ওই জন্য আমি বেশি করে দিচ্ছি বন্ধুরা। অনেকগুলো একসঙ্গে ছাড়া হয়েছে, ব্যাস 5 খানা। এই দেখুন কত সুন্দর কালি দেখুন ও একদম বন্ধুরা। যে একবার দেখবে, হ্যাঁ হ্যাঁ মানে কি একবার লক্ষ্য পড়বে যে একখানা হ্যাঁ। খাই। হুম, একখানা খেয়ে বলবো আরো একখানা খাই। বন্ধুরা এবারে মজা অনেকই জমে উঠেছে একদম। চলছে একদম আলু মশলা বম রেসিপি আমাদের, আর একসঙ্গে অনেকগুলো দেওয়া হয়েছে। দেখুন কিরকম সাইজ, ও যেন মনে হচ্ছে দোকান খুলে বসা হয়েছে। হ্যাঁ খাবো না কম কেউ। হ্যাঁ চলছে আজকে আমাদের বম রেসিপি না, হ্যাঁ, সত্যি জমে উঠেছে আমাদের একদম বম রেসিপি। আর একসঙ্গে অনেকগুলো চলছে দেখুন, এদানে 5টা, আর খুব সুন্দর কালারও ধরেছে এবারে। সাইজও ও, একদম একদম জবরদস্ত সাইজ একদম। স্ট্যান্ডার্ড সাইজ বন্ধুরা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড কি ওভার স্ট্যান্ডার্ড হয়ে গেছে সাইজ একদম। একদম স্ট্যান্ডার্ড হয়ে গেছে। হ্যাঁ 2 টাকা সাইজ, হ্যাঁ 2 টাকা। ব্যাস অন্তত 3 টাকা। দোকানে 5 টাকা দেয়, আমরা 2 টাকা। না তো কি অসুবিধা আছে? নেবে কি? ওখানে 5 টাকা? হ্যাঁ, কোথায় আমাদের 5 টাকা? আমাদের এখানে 5 টাকা এখন। আরও এক দফা একদম ভাজা কমপ্লিট হলো। অনেকই সুন্দর সত্যি, জমজমাট কাণ্ড একদম। অনেকগুলো হয়ে গেল। হুম, হ্যাঁ না একদম দোকানের মতো নাকি দোকান থেকে বড় বড়? মা বন্ধুরা বলবে, বড় হবে। হ্যাঁ বন্ধুরা বলবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমার বম ভাজা কমপ্লিট।
দেখুন শুধু হ্যাঁ ও দারুণ জিনিস মানে দেখে যেন মনে হচ্ছে হ্যাঁ আমি একটা এক্ষুনি খাই। হ্যাঁ বয়স হয়ে গেছে তবু যেন লোভ লাগছে বন্ধুরা। তাহলে না অল্প এ তো এরা এমন কি জিনিস করবে? ছোট থেকে বয়স্ক থেকে বড় থেকে সবাই একদম মুখরোচক জিনিস মুখে লাগা জিনিস থালা ভরা বম হ্যাঁ হবে না কারোর কম। বাহ 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 এতক্ষণ পরে মা একটা কাজে করবো থালা ভরা বম হবে না কারোর কম বাহ। হ্যাঁ ঝাল আলু মশলা বম আজকে আমাদের রেসিপি একদম বড় বড় সাইজের ঝাল বম রেসিপি আলু ঝাল বম এই দেখুন কত সুন্দর দেখুন খালি ও মানো মানো বাবু খাবে মা চালাও। নিচ্ছি আমি এই দেখুন আমি আসুন। তো পুষ্টিবার দেখলে? দিয়ে খাচ্ছি। কত সুন্দর দেখুন উপরের কোটটা আমি ভেঙে দেখাই এই দেখুন ও হো 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 একদম মশলা ভরপুর আর কোটটা দেখুন কত দারুণ সুন্দর কোট আর ভিতরে একদম সুন্দর সুন্দর ভেজিটেবলসও রয়েছে অনেকই সুন্দর লোভনীয় একদম দেখছেন শুরু করি দেখি কেমন লাগে খেতে আমি মুড়ি দিয়ে খাচ্ছি মাছ খাচ্ছে সুপার কোয়ালিটির জিনিস দিয়ে কি মা এটা পুষ্টিবার পুষ্টি ভাত মানে একরকম পান্তা টাইপ বলতে পারে দুপুরবেলা বেঁচে থাকা ভাত। এই দেখুন ও লোভ লাগে না মা আমার মা লোভ লাগে না শুরু করে দিয়েছে আর মা আমি তো দারুণ। গরমা গরম একদম এই ঠান্ডার সময় অনেকই মজা আছে দেখি সহজ কায়দায় বানানো হয়েছে সাদামাটা জিনিস দিয়ে বানানো হয়েছে কিন্তু কি আর বলবো টেস্ট কিন্তু একদম সাধারণ নয়, অসাধারণ টেস্টি লাজবাব লাগছে দারুণ হয়েছে। একবার খেলে বন্ধুরা ভুলতে পারবে না দেখতে যেমন হয়েছে সত্যি দারুণ লাগে খেতে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে কম ঝামেলায় মানে প্রায় বিনা ঝামেলায় বানাতে পারবেনই সবাই আর ভেজিটেবল চপের থেকেও মনে হচ্ছে এটা এখন এই সময়ের জন্য মনে হচ্ছে আরো ভালো হবে গরম গরম মানে কোনো ওই রকমের কোট ফোট এটা ওটা ঝামেলাও থাকছে না সিধা একদম বানাবেন আর ভাজবেন খাবেন কিন্তু খেতে অনেকই বেশি ভালো লাগবে ঠিক বলি ভাবি হ্যাঁ একদম হ্যাঁ একদম যখন যাবেন তখন বানাতে পারবেন আর এটা কিন্তু আপনারা যে কোনো জিনিস সঙ্গেও খেতে পারবেন সকাল হোক দুপুর হোক রাত্রে চালাতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেটাকে পাঁচ থাকতে বলবেন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এইভাবে ঝালবম বানিয়ে যখন খুশি খেতে থাকুন। জানি না বন্ধুরা আপনাদের ওখানে এই ঝালবম বিক্রি হয় কি না কিন্তু আমাদের এখানে বেশ হয় আর যারা একবার খেয়েছেন তারা কিন্তু টেস্ট বুঝেছেন তারা কিন্তু নিশ্চয়ই খান কিনে তো খান কিন্তু একবার খান না বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখুন না কত দারুণ লাগে আর কম খরচায় কত বানানো হয়ে গেছে আমাদের আর কি বলবো একটা খেয়ে যদি মনে হয় আরো একটা খাই হাতের কাছে পেয়ে যাবেন তাই না ব্যাস বেশ ভালো ভাবি তুমি শুরু করে দাও আর এখন চারিদিকে এই ঝিঁঝি পোকা ডাকছে হুম। আর এই সময় একদম জমে গেছে একদম আমরা যেভাবে যে কায়দায় বানিয়েছি একদম এইভাবে বানান হ্যাঁ দেখবেন সুন্দর তো হতেই হবেই হবে